মহাদেবকে গ্রাস করার পর আমার এতটা অপরাধ বোধ এলো যে আমার সমস্ত শরীর ঝলসে গেল। আর সেই জন্য আমার এই স্বরূপের নাম হলো দেবী ধূমাবতী। দেবী ধূমাবতী আমার মহাবিদ্যা ধূমাবতী সংসারের সকল জীবদের তাদের খারাপ কর্মের ফল দিতে, যন্ত্রণা দিয়ে দণ্ডিত করতে, আকাল, মহামারী, দুরারোগ, দরিদ্রতা উৎপন্ন করে। দেবী লক্ষ্মীর বড় বোন দেবী অলক্ষ্মী তারই প্রতিরূপ। একদম ঠিক, মাতা অলক্ষ্মীর সঙ্গে তো আমিও পরিচিত মা। মাতা, আমাদের এটা বলে কৃপা করুন যে আপনার এই রূপের পূজা করে আপনার ভক্তরা কি করে সুফল লাভ করতে পারবে। দেবী ধূমাবতী যার দ্বারা প্রসন্ন হয় সে সংসারে সমস্ত সুখ, এমনকি সে মোক্ষ লাভ করে। মা, পৃথিবী, সূর্য, প্রকৃতি, ভুবন, মৃত্যু এই সব কিছু হওয়ার পরে প্রাণীর জীবনে মৃত্যুর পর বিচার করতে এবং কর্মফল প্রাপ্তের জন্য যমরাজ অধিষ্ঠিত হলেন। এবার তো সৃষ্টি সম্পূর্ণ। সম্পূর্ণ এবং ভারসাম্যের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তোমার কি মনে হয় তোমার অনুসারে কি সৃষ্টির ভারসাম্য সঠিক? আমি দেবী ধূমাবতীর রূপ নিয়ে পক্ষপাতিত্ব না করে ন্যায় করার সিদ্ধান্ত নিই। আমি মনুষ্যকে তাদের খারাপ কর্মের জন্য দণ্ড তো দিচ্ছিলাম, কিন্তু আমি এও তো করতে পারতাম, তাদের সঠিক পথে এগোনোর জন্য প্রেরণাও তো দিতে পারতাম। যদি কেউ একটা ভুল করে থাকে তার মানে কিন্তু এটা নয় যে ওই মনুষ্যই খারাপ। খারাপ ত্যাগ করে নিজের অন্তরের সমস্ত শুভকে প্রেরণ করার একটা সুযোগ তো পাওয়াই উচিত। আর কখনো কখনো মনুষ্যকে সৎ পথে নিয়ে আসার জন্য তাদের ভ্রান্তি নষ্ট করার মধ্যে দিয়ে শত্রুর বুদ্ধি নাশিনী হয়ে সেই উৎসকেই নষ্ট করতে চাই, যার দ্বারা প্রাণী অনুচিত শব্দ উচ্চারণ করে। শত্রু বুদ্ধি নাশিনী? আমি বুঝলাম না মা। নিশ্চয় বুঝবে গণেশ, কিন্তু তার আগে আমার অষ্টম মহাবিদ্যা স্বরূপ দেবী বগলামুখীর সাথে পরিচিত হতেই হবে। দেবী বগলামুখী তোমার অষ্টম মহাবিদ্যা স্বরূপ মা? হ্যাঁ গণেশ, কেবল সন্তানের জন্ম দিলেই মাতা পিতার সমস্ত কার্য পূর্ণ হয় না। সন্তানকে ভালো সংস্কার দেওয়াও তো মাতা পিতারই কর্তব্য। নিজের দেবী ধূমাবতী স্বরূপে আমি আমার সন্তানদের তাদের খারাপ কর্মের জন্য দণ্ডিত অবশ্যই করছিলাম, কিন্তু তাদের ভালো সংস্কার দেওয়াও আমারই দায়িত্ব গণেশ। হ্যাঁ মা, যেমন তুমি আমার মাতা রূপে সবসময় সঠিক পথে চলতে উপদেশ দাও, আমায় সবসময় ভালো সংস্কার শেখাও। হ্যাঁ গণেশ, আর তুমি সবাইকে এটাও বলো যে কাউকে ভালো সংস্কার কি করে শেখাতে হয়। অজুহাতের সাহায্যে কোনো কাজ অসম্পূর্ণ রাখতে নেই। লক্ষ্য প্রাপ্তির জন্য অনেক বাধা বিপত্তি পার করে তারপরেই তো তা লাভ হয় পুত্র। তাছাড়া কখনোই সফলতা অর্জন হয় না, আর সুযোগ সর্বদা কঠোর রূপেই তো সামনে প্রস্তুত হয়। কঠোর সাধনার মধ্যে দিয়েই তা সরল করা যায় পুত্র। এইটুকু মনে রেখো পুত্র।
যে নিজেকে চিনতে অসমর্থ হয়ে পড়ে সে জগতে আর কোনো পরিচয় স্থাপন করতে পারে না। তাকে সঠিক জ্ঞান দিয়ে মা। হ্যাঁ গণেশ, যেভাবে আমি আমার দেবী পার্বতী রূপে আমি তোমাকে ভালো সংস্কার এবং জ্ঞান দিয়েছি, সেইভাবেই আমি এবার আমার দেবী বগলামুখীর স্বরূপে সমস্ত সংসারকে সম্পূর্ণ জ্ঞান দেওয়া ইচ্ছুক ছিলাম। জ্ঞানের অর্থ কেবলই ভৌতিক জ্ঞান দান নয়, আমি তো ওকে এই জ্ঞানও দিতে চেয়েছিলাম যাতে ও ভগবানের সাথে যুক্ত হতে পারে। ওকে জীবনের উদ্দেশ্য শেখাতে চেয়েছিলাম, ওকে ঔষধের জ্ঞানও দিতে চেয়েছিলাম যাতে ও সুস্থ থাকে, কারণ সুস্থ শরীরেই সুস্থ আত্মা বিরাজ করে। তাহলে মা, তুমি মা বগলামুখীর রূপ নিয়ে সবাইকে এটাই শেখালে? শুধুমাত্র তাই নয় গণেশ, আমার এই রূপে সংসারে প্রকট হওয়ার পেছনে আরো এক বড় কারণ আছে। কারণ? মা, কি সেই কারণ? এক অসুর, ত্রিখুর। ত্রিখুন নামক অসুর? আরে ব্রথামতি, কি হয়েছে? কিছু দেখতে পেলেন নাকি? না, দেখতে পাইনি। মানে তুই আমায় কি দেখার কথা বলছিস? এটাই যে আমাদের স্বামীর তপস্যা শেষ হয়েছে কিনা। না, হয়নি দুর্মুখা। স্বামী এখনো ওনার তপস্যায় মগ্ন আছেন, আর এত সময় ধরে ওনার তপস্যা সম্পন্ন হওয়ার প্রতীক্ষায় আমরা এই নির্জন স্থানে দাঁড়িয়ে আছি। জানি না আমাদের আর কতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে এখানে। হ্যাঁ, ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 আরে আরে ব্রথামতি, ব্রথামতি, তুই দেখে পড়তে পারিস না? দুর্মুখা, আর তুই দেখে দাঁড়াতে পারতিস না? একটু ফেলে দিল আমায়। এখনো আমাদের স্বামীর তপস্যা সম্পন্ন না হওয়ার কারণে চিন্তিত আমি, তার উপর এখন পড়ে আহত হয়ে গেলাম। ব্রথামতি, উনি আমাদের স্বামী, এখন উনি যেখানে থাকবেন আমরাও তো সেখানেই থাকবো। একটু ভেবে দেখ, যখন স্বামী ব্রহ্মদেবের বরদান লাভ করবেন তখন স্বামী কত শক্তিশালী হয়ে যাবেন, তাই না? এলো আমার স্বামীর প্রিয় মানুষ। কবে হবে এটা? কবে হবেন উনি শক্তিশালী? এত দীর্ঘ সময় কেটে গেল, ওনার তপস্যা কিছুতেই সম্পন্ন হচ্ছে না। যখন প্রিয় মানুষই আমি, তখন সেটা তো আমার স্বামীরই না। আর এমনিতেও তুমিও তো এখানেই তখন থেকে আছো, এই লোভেই তো না যে যখন স্বামী ব্রহ্মদেবের বরদান লাভ করবেন তখন সেটা তুমিও লাভ করবে, কি তাই না ব্রহ্মতি? ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম
ब्रह्मदेवाय नमः ॐ 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 ब्रह्मदेवाय नमः পুত্র ত্রিখুর, তপস্যার কারণে আমার কষ্ট দূর হয়ে গেল। এবার সম্পন্ন হলো আমার তপস্যা। ব্রহ্মদেব আমার আরাধ্য, অতঃপর আপনি চলেই এলেন আমাকে দর্শন দিতে। মনে হচ্ছে স্বামীর তপস্যা সম্পন্ন হয়েছে। হ্যাঁ, ব্রহ্মদেব প্রকট হলেন। এখন দেখতে হবে যে স্বামী কি বরদান লাভ করতে চলেছেন। পুত্র ত্রিখুর, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। প্রসন্ন তো আপনাকে হতেই হতো ব্রহ্মদেব। অত্যন্ত কঠোর তপস্যা করেছি আমি। এবার যখন আপনি চলে এসেছেন তখন আমার দুটো কথা শুনুন। প্রথমত, এত বছরের কঠিন তপস্যার উচিত পরিণাম চাই আমার। আর দ্বিতীয়ত, মৃত্যুর থেকে মুক্তি, অর্থাৎ অমরত্বের বরদান চাই আমার। পুত্র ত্রিখুর, অমরত্বের বর দেওয়া তো সৃষ্টির নিয়ম বিরুদ্ধ। এই বর আমি তোমায় দিতে পারবো না। অমরত্ব ছাড়া যদি তুমি অন্য কোনো বর চাও তো চেয়ে নাও। আমি জানতাম যে এরকমই কিছু বলবেন আপনি। কোনো ব্যাপার নয়, এই বরদান যখন দিতে পারবেন না, তাহলে তার পরিবর্তে আমি যা চাইব তা আমাকে অবশ্যই দেবেন, এমন প্রতিশ্রুতি দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি বৎস, চেয়ে নাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি বর তুমি পেতে চাও? আমারও দুটো বিষয় রয়েছে ব্রহ্মদেব। দুটো বরদান চাই আপনার থেকে। প্রথমত, ব্রহ্মাণ্ডে ঝড় উৎপন্ন করার ক্ষমতা। আর দ্বিতীয়ত, এই সংসারের কোনো বিদ্যা, কোনো শক্তি যেন আমার ক্ষতি না করতে পারে। যেন স্মরণ থাকে ব্রহ্মদেব,
এমনকি ত্রিদেবের বিদ্যাও নয়। ব্রহ্মাণ্ডের ঝড় এমন শক্তিকে কোথায় প্রয়োগ করবে তুমি? আর তাতে তোমার কি লাভ হবে? ব্রহ্মদেব, আবারও দুটো বিষয়। প্রথমত, আমি আর কোনো রকম প্রশ্ন শুনতে চাই না। আর দ্বিতীয়ত, যা প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তা পালন করুন এবার। ব্রহ্মাণ্ডের ঝড়, এত বড় শক্তি ওর হাতে তুলে দেব? প্রতিশ্রুতি দিয়েছি আমি, আর সেটা আমি ভঙ্গ করতে পারবো না। আমাকে তো অবশ্যই এর ইচ্ছা পূরণ করতে হবে। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এই শক্তি এবার আমার হাতে চলে এসেছে। এবার এর ইচ্ছা অনুসারে প্রয়োগ করব আমি। ধন্যবাদ ব্রহ্মদেব, ধন্যবাদ। প্রণাম স্বামী। অভিনন্দন স্বামী, আপনার তপস্যা সফল হয়েছে। স্বামী, ব্রহ্মদেব আপনাকে বরদান দিয়েই দিলেন। স্বামী, আমার মতো আপনার কেউ খেয়াল রাখে না। আমি এখানে কখন থেকে অপেক্ষা করছিলাম, আর আজকে শেষ পর্যন্ত আমার তপস্যা সফল হলো। আমিও প্রভু, ও কিন্তু এখানে একা ছিল না, আমিও এখানে অপেক্ষা করছিলাম। না না প্রভু, স্বামী, আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমিও ছিলাম এখানে। না প্রভু, আমি করছিলাম। ব্যাস, ব্যাস, ব্যাস। নিজেদের মধ্যে এই কলহ এবার বন্ধ করো তোমরা। এখনো অনেক কার্য করতে হবে আমাদের। স্বামী, কার্য? কি কার্য? আপনি তো ব্রহ্মাদেবের বরদান লাভ করেছেন, আর এই অস্ত্রটাও। তাহলে আরো কার্য কেন করবেন আপনি? হ্যাঁ স্বামী। দুটো কার্য করতে হবে আমাদের। প্রথমত, সমস্ত সৃষ্টির ওপর নিজের প্রভুত্ব স্থাপন করা। আর দ্বিতীয়, সৃষ্টির সম্রাট পদে আধিপত্য বিস্তার করা। স্বামী, আপনার এই কাজে তো সব থেকে সহায়ক হব আমি আগে। ব্রহ্মাণ্ডের সম্রাটের সম্রাজ্ঞী হব আমি। খুবই আনন্দ হবে আমার। এবার সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমি মুষ্টিগত করব, মুষ্টিগত করব, মুষ্টিগত করব। আমি জানতাম মা, আসুরি প্রবৃত্তি এরকমই হয়। ও বরদান চাইলো কারণ ও যাতে কারো ক্ষতি করতে পারে। হ্যাঁ কার্তিক, এই অসুরেরা সর্বদা ভক্তির দ্বারা আমাদের বরদান লাভ করে, তারপর সেই বরদানের শক্তি দিয়ে বিনাশ আরম্ভ করে। ত্রিক্ষুরও তাই করতে চেয়েছিল। ও সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি হতে চেয়েছিল।
অসুররাজ ত্রিকুণের জয়, 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 অসুররাজ ত্রিকুণের জয়। সবাই শুনে রাখো দুটো কথা। প্রথমত, আমার হাতে এই অপার শক্তির অস্ত্র, যা ব্রহ্মদেব আমাকে প্রদান করেছেন। আর দ্বিতীয়, এই দণ্ডের শক্তির দ্বারা আমি নিজের সব বিরোধীদের প্রতিহত এবং দণ্ডিত করব। ব্রহ্মদেব বরদান দিয়েছেন আমাকে যে কেউই আমার পথে বাধা হতে পারবে না। যুদ্ধ যেরকমই হোক, জয়ী আমরাই হব। আমার সম্মুখে যে আসবে তার বিনাশ করব আমি। এই ঝড়ের দ্বারা আমি ত্রিদেবকে অধীনস্থ করে দেব যে ওনারা আমার সামনে এসে মাথা নত করবেন। ওই দুষ্ট অসুর নিজের বরদানকে অস্ত্র করে স্বয়ং ত্রিদেবকে নিজের অধীনস্থ করতে চেয়েছিল।